বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মাকতাবা শামিলাতে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে তথ্য অনুসন্ধান করতে হয়, কিভাবে নুসুস অনুসন্ধান করতে হয় সেটা দেখানোর জন্য। তো চলেন আমরা সোজাসুজি চলে যাই মাকতাবা শামিলাতে কিভাবে সার্চ করব। মাকতাবা শামিলা ওপেন করতে হবে অ্যাট ফার্স্ট। দেন আমরা অনেকগুলা মেনু সাব মেনু দেখতে পাচ্ছি। প্রথমতই এখানে দেখতে পারবেন একটি আইকন, দূরবীনের একটি আইকন। এটাতে মাউস কার্সর রাখলে লেখা আসবে বাহাস। বাহাস আরবি শব্দ, এর বাংলা অর্থ হতে পারে তথ্য অনুসন্ধান বা খোঁজা, ইংরেজিতে বলতে পারি সার্চ। এখানে আরেকটি মেনু আছে বাহাস নামে, এটাতে ক্লিক করলে অনেকগুলো সাব মেনু আসবে, অনেকগুলো অপশানস আসবে। তো আমি সাধারণত সার্চ করি এই আইকনটি থেকে। এই আইকনটিতে ক্লিক করলে আরেকটি উইন্ডো আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশানস। বাহাস ফিন নুসুস, আমি যদি কোনো কিছু টেক্সটে সার্চ করতে চাই, কোনো কিতাবের ইবারতে কোনো কিছু সার্চ করতে চাই, তখন আমাকে এটা সিলেক্ট করতে হবে নুসুস। অথবা আমি যদি কোনো শিরোনাম সার্চ করতে চাই, কোনো টপিক সার্চ করতে চাই, কোনো টাইটেল আমি সার্চ করতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে আনাবিন। আমি যদি কোনো টিকায় কোনো কিছু অনুসন্ধান করতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে আত-তালিকাত। আমি যদি একটি টেক্সট সার্চ করতে চাই, তাহলে আমি নুসুস সিলেক্ট করলাম। অথবা আমি যেই টেক্সটটি সার্চ করব এখানে লিখতে হবে, আমরা লিখি ইন্নামাল আমাল। আমরা লিখলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আমার সিলেক্ট করতে হবে যে আমি কোন কিতাবে এটা সার্চ করব। আমি কি তাফাসিরের কিতাবে সার্চ করব, নাকি উলুমুল কোরআনের কিতাবে সার্চ করব, নাকি আকীদার কিতাবে সার্চ করব, নাকি হাদিসের কিতাবে সার্চ করব। আমি যেহেতু একটি হাদিস লিখেছি, সো আমি একটি হাদিসের কিতাবে অনুসন্ধান করব। কুতুবুল মুতুন, হাদিসের কিতাবগুলা এই শিরোনামে এখানে অন্তর্ভুক্ত আছে। এখন প্রশ্ন হলো যে কুতুবুল মুতুনে অনেকগুলা কিতাব আছে, একাধিক কিতাব আছে, অনেকগুলা কিতাব আছে। সো আমি সবগুলা কিতাবে সার্চ করব, নাকি নির্দিষ্ট একটা কিতাবে সার্চ করব। যদি আমি নির্দিষ্ট যে কোনো একটা কিতাবে সার্চ করতে চাই, এটা টিক দিতে হবে। আর যদি আমি একাধিক কিতাবে সার্চ করতে চাই, একাধিক কিতাবে আমার টিক দিতে হবে। আমরা যদি সবগুলা কিতাবে সার্চ করতে চাই, তাহলে এখানে সবগুলাতে একবার টিক দেওয়া যায়, সিলেক্ট করা যায় মাজমুআ কুল্লিহা। এখানে যদি আমি ক্লিক করি তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি সবগুলা আনসিলেক্ট করতে চাই, তাহলে এখানে একটি অপশন আছে ইলগাউল মাজমুআ, এটা যদি আমি সিলেক্ট করি সবগুলা আনসিলেক্ট হয়ে যাবে। আমরা সবগুলা কিতাবে সার্চ দেই, দেখি কি আসে। চলেন আমরা এই সার্চ বাটনটা ক্লিক করি। আস্তে আস্তে সার্চ হচ্ছে, অনেকগুলো রেজাল্ট চলে এসছে। আর নাতায়েজ 90, তার মানে হচ্ছে আমরা 90টা রেজাল্ট পেয়েছি। 90টা রেজাল্টের মাঝে আমরা দেখছি একটার পর একটা অনেকগুলা কিতাবে এখানে চলে এসেছে। আমরা একের পর এক রেজাল্ট দেখছি। এখানে হচ্ছে সহিহ বুখারীর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে রেড কালার দেয়া রয়েছে। আমরা যেই টেক্সটটা এখানে লিখেছি সেই টেক্সটটা রেড কালার দেয়া আছে। এভাবে আপনি সার্চ করতে পারেন। এখন যদি আমি শুধু হাদিসের কিতাবে না, বরং এই লাইব্রেরিতে যত কিতাব আছে আমি সবগুলা কিতাবে যদি সার্চ করতে চাই, তাহলে আমার এখানে এই বাটনটি ক্লিক করতে হবে, জামিউ কুতুবিল বারনামিজ। এই প্রোগ্রামের সবগুলা কিতাবে আমি সার্চ করব। আবার এখানে যদি আমি আনসিলেক্ট করতে চাই সবগুলা, ইলগাউ জামিউল কুতুব, যদি আমি এটা ক্লিক করি, যে আনসিলেক্ট হয়ে যাবে। আমরা যদি সবগুলা এই লাইব্রেরির সবগুলা কিতাবে সার্চ করি, তখন দেখব আমরা সবগুলা রেজাল্ট চলে আসবে একে একে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড। সার্চ চলছে।
একের পর এক কিতাবের সন্ধান পাচ্ছি আমরা। অলরেডি 44, 45, 46, 49, 51, এভাবে কিতাবের সংখ্যা শুধু বাড়তেই থাকবে। আপনাদের সকলকে এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে উৎসাহ প্রদান করবেন সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।